দেবাশিস ধরের প্রশ্ন আছে। আমরা মনে করি আজকের মধ্যেই এই সমস্যার সমাধান হবে, কারণ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একদম স্পষ্ট নির্দেশ আছে যে নো ডিউ সার্টিফিকেট কে ভিত্তি করে কারোর মনোনয়ন বাতিল করা যায় না। ডিউজ আছে কি ডিউজ নেই, তার থেকে বড় প্রশ্ন হলো যে তার কাছে কি কোনো ডিমান্ড প্লেস করা হয়েছে। এটাই হচ্ছে মূল বিষয়। যখন তার কাছে কোনো ডিমান্ড প্লেস করা হয়নি, রেজিগনেশনের সময় তাকে কোনো ইন্টিমেশন দেয়া হয়নি, এবং সেটা ক্লিয়ার হয়ে যাবার পরে পরিকল্পিতভাবে আজকে আমার ওখানকার যিনি ডিএম আছেন তিনি আগে থেকে কাগজ সই করে এনে সামনে টেবিল করে তার মনোনয়ন পত্র বাতিল করে দিলেন। আমরা বিশ্বাস করি মহামান্য আদালত সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী এই বিষয়টি সমাধান করবেন এবং ওই কেন্দ্র থেকে দেবাশিস ধরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু সমীক্ষা দেবতনু ভট্টাচার্য তিনি ভিক্টরি সাইন দেখাতে বেরিয়েছেন এবং তিনি বলছেন যদি বিজেপির তরফ থেকে বলা হয় আমি ওই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো, এবং অনুপ সাহা তাকে পাশে বসে সিউড়ি যে আপনাদের জেলা কার্যালয় সেখান থেকে তিনি রিয়াকশন দিচ্ছেন, তিনি বলছেন যে তিনি এবার বিজেপির প্রার্থী। না, তিনি একথা বলেননি। তিনি বলেছেন দলের পক্ষ থেকে যদি কোনো সমস্যা তৈরি হয়, কারণ চক্রান্তের রাজনীতির মধ্যে সমস্ত ব্যবস্থা করে রাখতে হয়, সেজন্য দেবতনু ভট্টাচার্যকে ওখানে নমিনেশন করিয়ে রাখা হয়েছে। ভিক্টরি সাইনটা দেখিয়েছেন বিজেপি জিতছে এবং বীরভূমে বিজেপি প্রার্থী জিতবে। পার্টি উনি বলেছেন পার্টি যখন যেটা বলবে সেটা আমি করব। আমরা বিশ্বাস করি যে এই নমিনেশন শেষ মুহূর্ত পর্যন্ত বাতিল হবে না। দেবাশিস ধরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদি শেষ মুহূর্তে কোনো কিছুর অসুবিধা হয় তাহলে তাকে নমিনেশন করিয়ে রাখা হয়েছে। কিন্তু আবার বলছি, আমরা বিশ্বাস রাখি মহামান্য আদালতের উপরে, কারণ সংবিধানের ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। তো তারা হচ্ছে সর্বোচ্চ বডি। সেখানে সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছেন, ক্লিয়ার নির্দেশ আছে অরুণাচলের একটি মামলায়, এবং সাম্প্রতিক নির্দেশ একদম 9 এপ্রিল 2024 সর্বশেষ নির্দেশ এই সম্পর্কিত, সেখানে ক্যাটেগরিক্যালি বলে দেওয়া আছে নো ডিউ সার্টিফিকেট ওপর ভিত্তি করে কারোর মনোনয়ন বাতিল করা যায় না। আমি আশা করব মহামান্য হাইকোর্ট এই নির্দেশই বহাল রাখবেন এবং দেবাশিস ধরই নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দিল্লি যাবে। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব বীরভূমে জানেন বিজেপি প্রার্থী হচ্ছে দেবাশিস ধর। তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং কি গতকালকে যেটা শুনলাম সেটা হচ্ছে যে বিজেপি প্রার্থী থেকে মনোনয়ন পাচ্ছে না। বিষয়টা কেন পাচ্ছে না? অ্যাকচুয়ালি দেখো, দেবাশিস ধর তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার অনেক দিন ধরে কাজ করেছিল, এবং কি যেভাবে এই শীতলকুচিতে এই আইপিএস দেবাশিস ধরকে নানারকম বঞ্চনার শিকার হতে হয়েছিল, নানারকম অত্যাচারের শিকার হতে হয়েছিল, মিথ্যা কেস এই দেবাশিস ধরের উপর লাগানো হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু দেবাশিস উপরের একটা একটা রেকর্ড আর কি খারাপ হয় আর কি রাজ্য সরকারের তরফ থেকে। অথচ দেবাশিস ধর জনসাধারণের জন্য অনেক কিছু করেছিল। ন্যায় দেওয়ার জন্য এই দেবাশিস ধর অনেক কিছু চেষ্টা করেছিল। তার সত্ত্বেও এই রাজ্য সরকার কিন্তু এই দেবাশিস ধরকে তার ক্যারেক্টার একটু দাগ লাগানোর জন্য নানা রকম অত্যাচার করেছিল, এবং কি করেছিল আর কি, যেটা বলছে যে অন্যায়ভাবে তার উপর একটু করা হয়েছিল এই রাজ্য সরকারের তরফ থেকে। তো এবার তিনি রিটায়ার করেছেন আইপিএস পদ থেকে এবং কি বিজেপিতে যোগ দিয়েছেন। এই যে বিজেপিতে যোগ দেওয়া, এটা কিন্তু ভালো চোখে দেখছে না কে? রাজ্য সরকার ভালো চোখে দেখছে না, কারণ তার সাপোর্টে যে জনসাধারণ আছে তাতে কিন্তু অনেকটাই ভয় পাচ্ছে রাজ্য সরকার, মমতার দল। তো এই যে ভয় পাচ্ছে তাতে কিন্তু তার পত্র ওই যে একটা নো ডিউ সার্টিফিকেট নেই দেবাশিস ধরের, তার জন্য তিনি মনোনয়নপত্র বাতিল হতে হচ্ছে। কিন্তু বিজেপি দল সুপ্রিম কোর্টে গেছে। বিজেপি দল আশা রাখছে যে এর আগে এরকম হয়নি, সুপ্রিম কোর্টে এমন একটা রায় দিয়েছে যে নো ডিউ সার্টিফিকেট না থাকার সত্ত্বেও
প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। ঠিক ওইভাবে আমাদের পশ্চিমবাংলার বিজেপি সরকার বা বিজেপি দল সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল জানিয়েছে। তারা বলেছে, আর্জি করেছে যে মনোনয়ন না থাকার মানে নো ডিউ সার্টিফিকেট থাকার পরে না থাকার পরেও এরকম একটা কেসে রায় দেওয়া হয়েছে। তো সেই কেসে যদি রায় দিতে পারে তাহলে দেবাশিস ধরের কেসেও সুপ্রিম কোর্ট মনোনয়ন বাতিল করতে পারবে না। অ্যাকচুয়ালি দেখো, এটা হচ্ছে একটা রাজ্য সরকারের চাল। নো ডিউ সার্টিফিকেট মানে কি, এই যে তিনি চাকরি করেছিলেন আইপিএস অফিসার পদে, তো এই নো ডিউ সার্টিফিকেট মানে এই যে চাকরি করেছিল দেবাশিস ধর, তো দেবাশিস ধরের যে জিনিসপত্রগুলো আর কি সেগুলো জমা দিতে হবে, এবং কি দেবাশিস ধর যদি কোনো কিছু পায় তাহলে রাজ্য সরকারকে সেটা ফিরে দিতে হবে, মানে হিসাব বরাবর করতে হবে, তখনই সেটা নো ডিউ সার্টিফিকেট দেওয়া যাবে বা দেয় আর কি। সেটা কোম্পানির ক্ষেত্রে হতে পারে, আবার সরকারি চাকরির ক্ষেত্রে হতে পারে, মানে কোনো অবজেকশন নাই আর কি। হ্যাঁ, এ চাকরি করেছিল, সব কিছু হিসাব বরাবর হয়ে গেছে, যা আমাদের কাছে জিনিস ছিল, টাকা পয়সা ছিল দিয়ে দিয়েছে, আর ওর কাছে যা ছিল ও দিয়ে দিয়েছে সব কিছু, মানে সব কিছু একদম হিসাব বরাবর হয়ে গেছে, এখন নো ডিউ সার্টিফিকেট দিয়ে দিলাম, এরকম একটা নো ডিউ সার্টিফিকেট আর কি। তো রাজ্য সরকার কিন্তু ইচ্ছে করে এই দেবাশিস ধরকে নো ডিউ সার্টিফিকেট দেয়নি। আর নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার কারণে রাজ্য সরকার এখন কেস করেছে, বলেছে যে হাইকোর্টে কেস করেছে এবং কি বলেছে যে দেবাশিস ধরের নো ডিউ সার্টিফিকেট নাই, সুতরাং দেবাশিস ধর ভোটে লড়তে পারবেন না, দাঁড়াতে পারবেন না। তাহলে দেখো দেবাশিস ধরকে এই রাজ্য সরকার কত পরিমাণে ভয় পাচ্ছে। যেমন আমরা পাড়াতে কিছু ছেলে, ছোট ছেলেরা বল খেলে না, ক্রিকেট বল হোক, ফুটবল হোক, যে কোনো একটা গেম হোক খেলে, তখন বাচ্চারা কি বলে কি যে এ বড় আমাদের থেকে, আমরা এর সাথে খেলবো না, এ বেশি পারবে, এ সিনিয়রদের সঙ্গে খেলাধুলা করে, সুতরাং এ খেললে আমাদের হার তো নিশ্চিত, তার জন্য আমরা কি একে নিব না, আমাদের সমবয়স্ক নিয়ে আসো, আমাদের নিয়ে আসো, আমাদের মতো প্লেয়ারদের, তাহলে আমরা খেলতে রাজি। ঠিক একইভাবে এই রাজ্য সরকার দেবাশিস ধরের প্রতি লাগিয়ে দিয়েছে, না দেবাশিস ধরের সাথে আমরা খেলবো না, কারণ ওর যে রেকর্ড, ওর যে সাপোর্ট জনসাধারণের, তাতে আমাদের হারার চান্সটা বেশি। তার জন্য রাজ্য সরকার বলছে যে না, আমরা দেবাশিস ধরের সাথে খেলতে চাই না, আপনারা অন্য প্রার্থী আনেন। মানে তাহলে একটা ভয়ের কাজ করছে কিনা। আর ওদিকে আমি যদি বলি শতাব্দী রায়, তিনি কিন্তু বীরভূমের একজন প্রার্থী আর কি। তো শতাব্দী রায় দেখছি তো যখন তখন মেজাজ হারিয়ে ফেলছেন, ইডিয়েট বলছেন জনসাধারণকে, নানা রকম গালিগালাজ, এবং কি জনসাধারণের বিক্ষোভে পড়তে হচ্ছে এই শতাব্দী রায়কে। তো সেখানে শতাব্দী রায়ও কিন্তু অনেকটাই ভয় পাচ্ছে যে জানি না কি হবে, হয়তো হেরে যাওয়ার চান্সটা বেশি। আর ওদিকে দেবাশিস ধরের মতো এমন একটা সাপোর্টিং একটা ক্যান্ডিডেট, তার কাছে আমি তো কিছুই না, যেভাবে আমি সাপোর্ট দেখছি আর কি, এটা শতাব্দী রায়ের সিদ্ধান্ত বা কথাবার্তা। তো সেক্ষেত্রে শতাব্দী রায় যেহেতু ভয় পাচ্ছে, সেহেতু টিএমসির দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ভয় পাচ্ছেন, এটা স্বাভাবিকভাবেই। তবে যেটা কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে গেছে, যদি সুপ্রিম কোর্ট খুব দ্রুত সিদ্ধান্ত দিয়ে দিল যে না, মনোনয়ন বাতিল করা যাবে না, তাহলে দেবাশিস ধরেই প্রার্থী হিসেবে রইল। আর যদি এটা লম্বা প্রসেস হয় এবং তাতে যদি টাইম সংকীর্ণ হয়ে পড়ে, তবে হিসাবে আরেকজনকে রাখা হয়েছে, তার নাম হচ্ছে দেবতনু ভট্টাচার্য। তো এই দেবাশিস ধর যদি থাকে তো খুবই ভালো, আর না হলে হিসাবে একজনকে রেখেছে, যিনার নাম হচ্ছে দেবতনু ভট্টাচার্য, তিনি লড়বেন। তো আশা করি এই দেবাশিস ধর তিনি প্রার্থী থাকবেন, কারণ যেভাবে সুপ্রিম কোর্টে যদি যায়, যেহেতু সুপ্রিম কোর্ট এভাবে একটা রায় দিয়েছে যে নো ডিউ সার্টিফিকেট থাকার পরে সত্ত্বেও থাকতে পেরেছিল, ঠিক এভাবে দেবাশিস ধরেরও ক্ষেত্রে হবে, এবং কি আবার পরাজিত হবে বিজেপির কাছে টিএমসির, যেটা আমি দেখতে পাচ্ছি। তো দেখা যাক, সেটা সময় বলবে দর্শক। তো এই ভিডিওতে ছোট্ট করে এটাই বলার ছিল। আশা করি বিষয়টা ভালো লেগেছে। যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।